নিষিদ্ধ ভালোবাসা, গোপন সম্পর্ক আর চক্রান্তের এক অন্ধকার গল্প, যেখানে প্রেম কেবল আবেগ নয়, অস্ত্র। শুনুন লেখক দীপকচন্দ্র কলমে সৃষ্ট একটি বিপজ্জনক গোপন প্রেমের অডিও স্টোরি, নিষিদ্ধ সম্পর্ক। রাত তখন 11টা। কলকাতার এক নামজাদা হোটেলের শুটে এক পুরুষ আর এক নারী। পুরুষটি অরিন্দম রায়, একজন সফল কর্পোরেট লবিস্ট। নারী নেহা চৌধুরী, নামজাদা একজন মডেল। দুজনেই পোশাকে, কথায়, আচরণে অভিজাত। তবুও এই সাক্ষাতের পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা তারা নিজেরাও বোঝেনি এখনো। তুমি জানো না নেহা, এই রাতটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্কটা নিয়ম মেনে শুরু হয়নি, তবুও আজ আমি চাই তুমি একটা সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত অরিন্দম? তুমি কি সত্যি ভেবেছ আমি কিছু জানি না? নেহার কণ্ঠে ঝরে পড়ল এক অজানা অভিমান। অরিন্দম থমকে গেল, তার চোখে এক মুহূর্তের দ্বিধা। তুমি কি কারো কাছে কিছু শুনেছ আমার সম্পর্কে? তোমার স্ত্রী এখনো বেঁচে আছে অরিন্দম। তুমি বলেছিলে সে আর নেই। এই কথাটা শোনার পর ঘরের বাতাস যেন জমে গেল। অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে তখন এক ভয়ঙ্কর শূন্যতা। তাহলে তুমি জানো, তবুও এসেছো? কারণ আমি শুধু প্রেমে পড়িনি, আমি প্ল্যান করে এসেছি। এই সম্পর্ক নিষিদ্ধ ছিল, কিন্তু এখন এটা হয়ে উঠেছে একটা খেলা, যেখানে কে কাকে চাল দেবে, কে কাকে ফাঁদে ফেলবে তা বোঝা কঠিন। আর ঠিক তখনই নেহা বের করলো তার ব্যাগ থেকে একটা ছোট রেকর্ডিং ডিভাইস। আজ রাতটা রেকর্ড হচ্ছে অরিন্দম। তোমার প্রতিটা কথা, প্রতিটা স্বীকারোক্তি। তুমি পাগল? কি ছিল এই রেকর্ডিংয়ে? কেন নেহা এই খেলায় নেমেছে? আর অরিন্দমের গোপনটা ঠিক কতটা গভীর? সোহিনী জানে যা হচ্ছে তা অন্যায়, কিন্তু অন্যায়ের মধ্যেও একটা অদ্ভুত আকর্ষণ আছে, যেটা কোনো নিয়ম মানে না। অরিন্দমের সঙ্গে তার সম্পর্কটা ঠিক প্রেম নয়, কিন্তু তা নিছক খেলাও নয়। দুজনেই জানে একে অপরের জীবনে তারা একদিনের অতিথি। তবুও সে একদিনের অতিথির জন্য সারা রাত বিছানা গরম করে রাখার একটা দুর্বার আকাঙ্ক্ষা ছিল। তুমি জানো অরিন্দম, তোমার মতো পুরুষ এই শহরে বিরল। নেহাকে দেখে শুনে বিয়ে করেছিলে, অথচ এখন আমি। জীবন সবসময় নিখুঁত হয় না সোহিনী। কিছু সম্পর্ক থাকে যেগুলো তৈরি হয় শুধু শরীর দিয়ে, আর কিছু হয় শুধু মন দিয়ে। তুমি তুমি সেই বিরল সম্মিলন। ওদিকে নেহা, অরিন্দমের স্ত্রী, সেই মুহূর্তে ঘরে একা বসে হাতের মোবাইলটা ছুঁয়ে দেখে বারবার। সোহিনীর নামটাই এখন অরিন্দমের চ্যাটে বারবার আসছে, কিন্তু সে নিশ্চিত না শুধু অফিস কল, নাকি তার চেয়েও বেশি কিছু।
তুমি আমার থেকে কি লুকাচ্ছ অরিন্দম? আমি কি বোঝার মতো নয়? আজ রাতটা শুধু আমাদের অপেক্ষা থাকছে, সোহিনী। নেহার চোখে জল আসে না, বরং ঠোঁটে একটা বিষাক্ত হাসি খেলে যায়। তারপর সে ফোন তুলে নেয়, ডায়াল করে একটা অচেনা নাম্বার। হ্যালো দীপ, তোমার প্রস্তাবটা মনে আছে তো? আজ রাতটা আমারও সময় আছে। যেখানে এক পক্ষ প্রতারণা করে, সেখানে অন্য পক্ষ যে নীরব প্রতিশোধ নেয় না, তা নয়। এই সম্পর্ক শুধু নিষিদ্ধ নয়, এটা এখন ধ্বংসের আগুনে জ্বলে ওঠার অপেক্ষায়। অরিন্দম এখনো ঘুমিয়ে। সোহিনী চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে, চোখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটে অদ্ভুত একটা তৃপ্তি। পেছনে বিছানায় অরিন্দমের ভারী নিঃশ্বাস, কিন্তু সোহিনীর চোখ এখন অন্যদিকে, তার ফোনে আসা একটা নতুন মেসেজে। কে পাঠালো এটা? কি জানে আমাদের ব্যাপারে? যে খেলায় তুমি ভাবছো তুমি শিকার, সেখানে হয়তো তুমি শিকারীও নয়, সোহিনী। ওদিকে নেহা সকালে দীপের সঙ্গে কফি শপে বসে। দীপ একসময় তার কলেজের বন্ধু ছিল, কিন্তু এখন একটা নতুন উদ্দেশ্যে নেহার পাশে এসেছে। তুমি জানো দীপ, আমি শুধু প্রতিশোধ নিতে চাই না, আমি চাই ওরা এক এক অপরকে ঘৃণা করুক। ভালোবাসা থেকে ঘৃণায় পড়ে যাওয়া যন্ত্রণা যেন চামড়ার নিচে ঢুকে যায়। তাহলে তো খেলাটা জমে উঠবে। আমাকে কি করতে হবে বলো তুমি? প্রতিশোধের খেলায় এখন তিনজন, কিন্তু কেউ জানে না এক অজানা চতুর্থ ব্যক্তি সব কিছু জানে। সেটাকে আর তার লাভ কি এই সম্পর্ক থেকে? তোমরা খেলছো, আমি দেখি। আর যখন সময় আসবে, আমি শুধু একটা বোতাম চাপবো। এই সম্পর্ক এখন নিষিদ্ধ নয় শুধু, এটা এখন ব্ল্যাকমেলের জাল, যেখান থেকে কেউ আর নিরাপদ নয়। রাত বাড়ছে। সোহিনী একা বসে আছে বারান্দায়, এক হাতে ওয়াইনের গ্লাস, অন্য হাতে ফোন। চোখে চিন্তা আর মনে অজানা আতঙ্ক। অরিন্দম আজ অফিসে গেছে, ফিরতে দেরি। কে তুমি? কি চাও আমাদের থেকে? তোমাদের সম্পর্কের প্রতিটা মুহূর্ত আমার কাছে আছে, ভিডিও সহ। তোমার অরিন্দম জানে না সবটা, কিন্তু জানবেই খুব শিগগির। ওদিকে নেহা ঘরে বসে বসে ল্যাপটপে একটার পর এক ক্লিপ চালাচ্ছে। সোহিনী আর অরিন্দম এক হোটেলের ঘরে। ক্যামেরার চোখে ধরা পড়া মুহূর্তগুলো যে কোনো মানুষের জীবন তছনছ করে দিতে পারে। সব রেকর্ডিং রেডি, কিন্তু একটা জিনিস বলো, তুমি সত্যি এটা চাইছো? তোমারই স্বামী, ও তো একটা সময় তোমাকে ভালোবাসতো। ভালোবাসা নয়, ওটার নাম ছিল সুবিধাবাদ। যে লোক বউকে ঢুকিয়ে প্রেমিকা নিয়ে বিছানায় যায়, তার চোখে চোখ রেখে প্রতিশোধে একমাত্র জবাব। কিন্তু এবার খেলাটা পাল্টে যাচ্ছে, কারণ সেই অজানা প্রেরক নেহার কাছেও একটা ভিডিও পাঠালো। এই ভিডিও তো আমি তো এটা কাউকে দিইনি। কি পাঠালো এটা? দীপ?
ভাবছো তুমি খেলছো, আসলে আমি খেলাচ্ছি। আর এবার তোমার পালা ভয় পাওয়ার। একটা নিষিদ্ধ সম্পর্ক, একটা প্রতিশোধের আগুন, আর এখন একটা মুখোশধারী খেলোয়াড় যার ছায়া পড়ছে সবার জীবনে। হরিন্দম বাড়ি ফিরেছে, মুখ থমথমে। সৈনিক কিছু একটা লুকোচ্ছে, সেটা বুঝে গেছে সে। আর তার ল্যাপটপে পড়ে থাকা ফোল্ডার হোটেল ট্রুথ খুলে দেখে চোখ কপালে উঠে যায়। কে এসব রেকর্ড করলো? আমার আর সোহিনীর সব গোপন মুহূর্ত? এটা তো আমার ফোনেও নেই। ওদিকে নেহারাতে একটা প্যাকেট আসে, ভিতরে এক চিঠি আর একটা পেন ড্রাইভ। চিঠিতে লেখা, সত্যিটা জানার সময় হয়েছে। তুমি শুধু প্রতারিত বউ নও, তুমি এক খেলার পেয়দা। খেলা? কে খেলছে এই খেলা? চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নেহার প্রতিশোধের গল্প। দ্বীপ, যার ওপর সে ভরসা করেছিল, সেই তো পরিকল্পনার আসল চালক। তুই? তোকে আমি বিশ্বাস করেছিলাম। তুই তো বলেছিলি অরিন্দমকে উচিত শিক্ষা দিতে হবে। সবাই শুধু নিজের ফায়দা তোলে, এবার আমি তুলব। সৈন্যও খেলেছে, এবার আমার পালা। তিনজনকে একসাথে শাস্তি দিতে চাই আমি। সবাই মুখোমুখি হয়, নেহা, সোহিনী, অরিন্দম আর দ্বীপ। চার কোণে চারটি মুখোশ পরা মানুষ। প্রেম, লোভ, প্রতারণা আর প্রতিশোধ, এই চারটে অনুভব মিলেমিশে গেছে এক জটিল জালে। আমি চাইনি এটা হোক। আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম। ভালোবাসা, সেটা যদি সত্যি হতো, আমার সংসারটা আজ ভাঙতো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দীপ, তুই তো আমার বন্ধু ছিলি। বন্ধু? তোদের মতো ছলছাতুরি যারা করে, তাদের পাশে দাঁড়ানোটা বন্ধুত্ব নয়, বোকামি। পুলিশ এসে পৌঁছয়, দীপকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, গোপন ক্যামেরা, শারীরিক হুমকি, সব অপরাধের প্রমাণ হাতে। নিষিদ্ধ সম্পর্ক কখনো কখনো শুধু গোপন ভালোবাসা নয়, তা হয়ে দাঁড়ায় আগুনের ফুলকি, যা একদিন সব পুড়িয়ে দেয়। জীবনের প্রতিটা সম্পর্ক যেন একটুখানি আস্থা চায়, আর একটুখানি সততা। সেটা যদি না থাকে, তবে কোনো সম্পর্কই পবিত্র থাকে না, সে নিষিদ্ধ হোক বা বৈধ।